বলেছি আওয়ামী লীগের রেখে যাওয়া প্রশাসন এবং এর মধ্যে কিছু ছদ্মবেশী গুপ্ত লোকজন ছিল, তারাই বেশি নিয়োগপ্রাপ্ত হয়েছে। সহসা ইলেকশনের দিকে যাব, তো সহসা ইলেকশনের দিকে যেতে হলে ইলেকশনের যে এনভায়রনমেন্ট একটা তৈরি করা, সুষ্ঠু একটা পরিবেশ তৈরি করার জন্য প্রশাসক দেওয়া হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অন্তর্বর্তী সরকার ছিল সেই সময় কিন্তু আমরা দেখেছি প্রশাসনে একটা ব্যাপক রদবদল হয়েছিল। রাজনৈতিক বিশ্লেষকরা একটা অভিযোগ করে বলেছেন যে দেখা গেছে যে সেই সময় আসলে বিএনপির পছন্দে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তারা সেই কর্মকর্তারা বহাল থাকবেন এবং সেই সময়ে তৎকালীন সরকারের পছন্দ বা জামায়াত ইসলামী বা এনসিপির বরাতে যাদের পদায়ন হয়েছিল তাদেরকে আপনারা সরিয়ে দিচ্ছেন, এটি কতখানি সঠিক? না, এটি সঠিক না। ওই সময় বেশ কিছু প্রশাসন নিয়োগ হয়েছে টাকার বিনিময়ে। আমরা এমনও শুনেছি যে ইন্টারিম গভর্নমেন্টের সময় দলিলে চুক্তি হয়েছে যে এত কোটি টাকা আপনাকে দেওয়া হবে, নিয়োগ দেওয়া হবে, আপনি আমার পারপাস সার্ভ করবেন। কর্পোরেট হাউসগুলোর বা কোম্পানিগুলোর মাধ্যমে দেখা গেছে আমাদের সচিব নিয়োগ হয়েছে, ডিসি নিয়োগ হয়েছে এই ইন্টারিম গভর্নমেন্টের সময়। আর বেশিরভাগই দেখা গেছে সরকারি, যেহেতু আমি আগেই বলেছি আওয়ামী লীগের রেখে যাওয়া প্রশাসন এবং এর মধ্যে কিছু ছদ্মবেশী গুপ্ত লোকজন ছিল, তারাই বেশি নিয়োগপ্রাপ্ত হয়েছে। তো যার কারণে ওদের থেকে তো দেশকে এই মুহূর্তে ভালোর দিকে, সামনের দিকে এগিয়ে নিতে হলে পরিবর্তন দরকার। আমরা সেই পরিবর্তনের সূচনাটা করছি। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। সেই সূচনার শুরুতে আসলে যে বিষয়টি নিয়ে এই মুহূর্তে আলোচনা চলছে কিংবা খানিকটা সমালোচনাও বলা যায় যে 6টি সিটি কর্পোরেশনে বিএনপি যে এই 6 প্রশাসককে নিয়োগ দিয়েছে, 6 জনই আসলে বিএনপি নেতা। যে অভিযোগটি করলেন তাহসিন রিয়াজ, সেখানে কেন আপনারা তাহলে নির্বাচিত নেতাদেরকে নিয়ে আসলেন না? না, নির্বাচিত নেতাদেরকে নিয়ে আসা হলো না। এই জন্যই সিটি কর্পোরেশন সহ স্থানীয় নির্বাচনগুলো সহসাই নির্বাচন হবে। তো নির্বাচনের আগে যেহেতু বহুদিন থেকে একটা ওখানে ভ্যাকুয়াম আছে, খালি জায়গা আছে, নির্বাচনের প্রস্তুতিমূলক একটা প্রেক্ষাপট, পরিস্থিতি, পরিবেশ সৃষ্টির জন্য স্বল্প মেয়াদের জন্য, অল্প সময়ের জন্য এই প্রশাসকদেরকে দেওয়া হয়েছে। এরা কিন্তু চিরস্থায়ী না, স্থায়ী না, 5 বছরের জন্য না, এরা সাময়িক। ওখানে আমরা সহসা ইলেকশনের দিকে যাব, তো সহসা ইলেকশনের দিকে যেতে হলে ইলেকশনের যে এনভায়রনমেন্ট একটা তৈরি করা, সুষ্ঠু একটা পরিবেশ তৈরি করার জন্যই প্রশাসক দেওয়া হয়েছে। আর সেখানে বিএনপির বাইরে দেওয়ার মতোই বা আমি কারা কাকে কি বুঝাচ্ছে সেটা আমি বুঝতেছি না। আর তাছাড়া মেধা বলতে রাজনৈতিক দলের নেতা কর্মীদের কি তাহলে আসলে এই জায়গাটিতে নিয়ে আমরা অন্য, যেমন আমাদের সাথে কন্টেস্ট করছে জামাত ইসলাম, আমরা কি জামাত ইসলামকে আইনি বসায় দিতে পারি? জামাত ইসলাম একটা প্রতিক্রিয়াশীল একটা গোষ্ঠী, যারা বাংলাদেশটাকে বরাবর পশ্চাদপদ পেছনের দিকে নিতে চায়। এনসিপির উপর আমাদের একটা ভরসা ছিল। এনসিপি যদিও মেধা চায়, কোটা নয় মেধা, সেই কোটা নয় মেধার থেকে চলে গেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, সেখান থেকে চলে গেল রাজনৈতিক দলের উপদেষ্টা, সরকারের উপদেষ্টা, সেখান থেকে তারা চলে আসলো রাজনৈতিক দলে। এবং তাদেরকে তো আমরা ছাত্র নেতা, বৈষম্য বিরোধী বা নেতা ভাবতে পারছি না। তারা একটা পক্ষ এবং তারা প্রতিক্রিয়াশীলদের সাথেই জোট করেছে। অর্থাৎ তাদেরকে আমরা কীভাবে আর কোঅফ করব? যদি তারা তাদের স্বমহিমায় থাকতো, এদেরকে আমরা অবশ্যই একটা স্থান করে দেওয়ার জন্য চেষ্টা করতাম।